হ্যালো ফ্রেন্ডস, স্টাডি উইথ এসএলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইংলিশ ক্লাস 7-এর যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ব। তাহলে প্রথম চ্যাপ্টারটায় কি আছে আমরা আগে দেখি। প্রথম চ্যাপ্টারটায় আছে দ্য বুক অফ নেচার। আচ্ছা, দ্য বুক অফ নেচার কার লেখা? জওহরলাল নেহরুকে লেখা আছে। আমরা আগেই স্টোরি, যে কোনো স্টোরি বাংলা বা ইংলিশ পড়ার আগেই যে লিখেছেন তার কবি পরিচিতি বা লেখক পরিচিতি যাকে বলে সেটা পড়ে নেব। পণ্ডিত জওহরলাল নেহরু was a great freedom fighter and the first Prime Minister of independent India. He was a very good writer as well. The discovery of India, glimpses of world history and autobiography are some of his noted works. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thought and knowledge with her. These letters were later completed into a book titled Letter from a Father to his daughter. The present text is an excerpt from the book. আচ্ছা, তাহলে কি বলছে? পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন খুবই ভালো বিখ্যাত একজন ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, এবং তিনি ছিলেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। যিনি একজন খুব ভালো লেখক ছিলেন। তিনি লিখেছিলেন ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি নিজের জীবন নিয়ে, নিজের না অন্য কারোর জীবন নিয়ে লেখা। বাংলায় কি বলে আমার ঠিক এখন মনে আসছে না, বললে বলবো। হ্যাঁ, অন্য জীবন নিয়ে লেখা। এটার মধ্যে কিছু এরকম বই আছে। তো তিনি 1920 শতকের দিকে নিজের মেয়েকে একটি চিঠি পাঠান। কি নিয়ে? তার ভালো ভালো বুদ্ধি এবং তার যা জানা আছে সেই সব নলেজ নিয়ে। তো এই পুরো চিঠি, এটা তো একটুখানি পার্ট, আর এই পার্টটা যেখান থেকে নেওয়া হয়েছে, পুরো বইটার নাম হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। ঠিক আছে, এটা ওই বইটার থেকে এই পার্টটা নেওয়া হয়েছে। তাহলে আমরা ইউনিট 2-তে চলে যাই। আমরা একটু ইউনিট 2টা দেখি কি আছে। When you and I are together, you often ask me questions and about many things, and I try to answer them. Now that you are at Mussoorie and I am in Allahabad, cannot have these talks. I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. You have read a little about English history and Indian history, but England is only a little Iceland, and India, though a big country, is only small part of the earth's surface. If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. I am afraid I cannot only tell you a very little in these letters of my mind, but that little I hope will interest you and make you think of the world as a whole and of others. আচ্ছা, তাহলে কি বলছে আমরা একটু বুঝে নিই। ইউনিট 1 বলছে, when you and I are together, are you often ask me questions about many things. যখন আমি আর তুমি সম্মুখীন হই, যখন একসাথে থাকি আমরা দুজনে, তখন জওহরলাল নেহরু বলছে নিজের মেয়েকে, ইন্দিরা গান্ধীকে বলছে যে তখন তুমি আমাকে অনেক প্রশ্ন করো পৃথিবী নিয়ে, এই জগৎকে নিয়ে এবং ভালো ভালো জানার জিনিস নিয়ে। তা আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে আমরা দুজনের থেকে আলাদা আছি। আমি আছি মুসৌরিতে এবং তুমি আছো মুসৌরিতে এবং আমি আছি এলাহাবাদে।
তা আই অ্যাম মানে ক্যান নট হ্যাভ দিস টক্স, মানে আমরা এখন মুখে মুখে ওরমভাবে কথা বলতে পারবো না। তাই আমি কিছুদিন বাদে বাদেই তোমাকে ছোট 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 শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, মানে ছোট ছোট করে আমাদের পৃথিবীর গল্প পাঠিয়ে থাকি। যেমন অনেক দেশ, ভালো বিখ্যাত এবং ছোট ছোট ভালো ভাগ করা দেশ, তারপরে ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তো তুমি কিছুটা ইংলিশ ইতিহাস এবং ইন্ডিয়ান ভারতীয় ইতিহাস পড়েছো। কিন্তু ইংল্যান্ড একটাই এমন একটা ছোট আইসল্যান্ড যেটা নিয়ে ইন্ডিয়া, যেটা ইংল্যান্ড আর ইন্ডিয়া শুধু এই দুটোই দিয়ে যে পুরো পৃথিবী তা কিন্তু না, ঠিক আছে? থ্রো আ বিগ কান্ট্রি ইজ অনলি স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি দিস ইজ ওয়ার্ল্ড অফ আওয়ার্স, মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ। আমাদের যদি পুরো পৃথিবীর কথা জানতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের কথা, প্রত্যেকটা জাতের কথা জানতে হবে, কারণ এটা শুধু ইংল্যান্ডের একটা ছোট আইসল্যান্ড আর ইন্ডিয়া নিয়ে তৈরি না, এই পৃথিবীটা বিশাল বড়। পিপলস দ্যাট দ্য ইনহ্যাবিটেটেড ইট। তুমি এইসব নিয়ে খুব একটা হ্যাবিটেড না, অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়ার উই মে হ্যাভ বিন বর্ন। তো আমাদের দেশই একমাত্র এমন নিয়ে না যে আমরা এই যেখানে জন্মেছি ওই একটাই দেশ, আর কোনো দেশ নেই পৃথিবীতে। I am afraid I can only tell you a very little of these letters of my mind. আমি খুব চিন্তিত, কারণ আমি তোমাকে পুরো পৃথিবীর কথা তো একবারে বলতে পারবো না। আমি একটা খুবই ছোট গল্প যে চিঠির মধ্যে লিখছি, যেটা আমার মাথায় আছে। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল অ্যান্ড অফ আদার্স peoples in it as our brothers and sisters. কি বলছে জওহরলাল নেহরু নিজের মেয়ে কি বলছে, যে এই এত বড় পৃথিবীর মধ্যে আমি ভাবছি, তো আমি যদি এইটুকুনিও লিখতে পারি তোমাকে, তুমি তাও কিছুটা বুঝতে পারবে, কিছুটা তোমার মাথায় নলেজ আসবে, একটু আমাদের ভাই বোনেদের নিয়ে, যে পৃথিবীর লোকেদের নিয়ে একটুখানি তুমি ভালোবাসতে শিখবে। তাহলে when you grow up you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তাহলে কি বলছে, when you grow up মানে যখন তুমি বড় হয়ে উঠবে তখন তুমি এইসব ব্যাপারে পড়বে, পৃথিবীর ব্যাপারে, লোকেদের ব্যাপারে, বইয়েতে। হ্যাঁ, find it more interesting। তা এইখান থেকে বইয়ের থেকেও বেশি তুমি জানতে পারবে এইরকম ভালো ভালো গল্প শুনলে, প্রকৃতিকে অনুভব করলে। হ্যাঁ, তুমি যদি প্রকৃতি পড়ো তাহলে, আর যদি গল্পের বই পড়ো, নোভেল পড়ো, আরও অনেক কিছু জানতে পারবে। ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তো তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী প্রচুর পুরনো, প্রচুর বয়স পৃথিবীর, কোটি কোটি মিলিয়ন বছর আগেকার কথা। অ্যান্ড ফর আ লং টাইম দেয়ার ওয়্যার নো ম্যান অর উইমেন লিভিং ইন ইট, মানে এই সময় কোনো অস্তিত্ব ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো পুরুষ বা মহিলা কেউই থাকতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস। তো যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন এইখানে কি ছিল, শুধুই পশু। and before the animals there was a time when no kind of life existed on the earth. It is difficult to imagine this world of, মানে যখন পশুও ছিল না তখন, পশুরও অনেক আগে, তখন কিছুই ছিল না, মানে এটা ভাবাই যায় না। পৃথিবী এক সময় পুরো খালি ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, না পশু না মানুষ, কিচ্ছু ছিল না। তারপরে কি আছে আমরা একটু দেখি। Ours which is so full today of all kinds of animals and men to be without of them. But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living thing to live on it. And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can our slave
সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। তাহলে কী বলছে, আমাদের আওয়ার উইচ ইজ সো ফুল টুডে, যেরকম আমাদের এখনকার দিনে এত অ্যানিমালস, এত ম্যান উমেন, তো তখনকার দিনে তুমি চিন্তা করো তো তাদেরকে ছাড়া পৃথিবীটা কেমন ছিল। কিন্তু সায়েন্টিস্টরা এইসব নিয়ে পড়াশোনা করেছে, ডিল করেছে এইসব নিয়ে, করতে করতে তখন তারা বললেন, ম্যাটারটা নিয়ে বুঝতে পারলেন এবং বললেন একটা এমন সময় ছিল পৃথিবীতে যেই সময় খুব 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 গরম ছিল, আগুনের গোলার মতন ছিল এই পৃথিবীটা। এই পৃথিবীটা কোনো মানুষের, কোনো এনি লিভিং থিংয়ের জন্য মানে কোনো অস্তিত্বই ছিল না যেখানে কেউ থাকবে। এত গরম যে কেউ আসলেই তো এখানে পুড়ে ছাই হয়ে যাবে, তো থাকার কোনো কথাই ওঠে না। to live on it, and if we read their books and study the rocks and the fossils, তাই দেখে সায়েন্টিস্টরা কী করলো, ওরা বই পড়লো এই সম্বন্ধে জানার জন্য, ওরা ইতিহাস পড়ে ওরা মানে পাথর পুথর প্রত্নতান্ত্রিক খুঁজলো। তারপরে তারা কী করলো, পশুর যে ফসিলস মানে হচ্ছে পশুর যে পচা দেহ অনেক দিন ধরে পড়ে থাকা, সেইগুলোকে বলে ফসিলস দেখলো। ঠিক আছে, যেরকম এখানে দেওয়া দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস। ঠিক আছে, উই ক্যান আওয়ার সেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বি সুন। তো আবার আমাদের আরেকটা চিঠি নিয়ে দেখা হচ্ছে, আরেকটা গল্প চিঠিতে আমি বলবো কি হলো। এই অবধি এই ইউনিট 1 শেষ। তো আমরা ইউনিট 1-এর অ্যাক্টিভিটিগুলো একটু দেখে নিই। অ্যাক্টিভিটি 1-এ কি আছে, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েটিভ অ্যালটারনেটিভস। India is in fact a big small huge part of this earth surface. এটা কি হবে, এটা হবে স্মল। আর আমি বইতেই দাগিয়ে নিয়েছি, তোমরাও বইতে দাগিয়ে নেবে এবং খাতায়ও তোমরা করে নেবে। তাহলে once upon a time the earth was too cold, dark, hot for any living being to survive. Fossils are a type of wild animal, one kind of hard rock, the remains of the old living things. তো এটা হবে the remains of old living things. পরেরটা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এটাতে আমি পরের ভিডিওতে একটু দিয়ে দেবো, ইউনিট 2টা যখন হবে ইউনিট 2-র সাথে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমি দিয়ে দেবো। এখন আপাতত এগুলো করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড আর গিভেন অ্যাজ আ সাবজেক্ট হিস্ট্রি। কী হবে এটা, এটা হবে হিস্ট্রি। আচ্ছা, we have good relations with our neighbors. এটা কি হবে, we have good relations with our neighboring country. ঠিক আছে, এটা হবে country, CUNTRY, country. আচ্ছা, planets need air, water and sunlight to grow. এটা হবে grow. Can you imagine? এটা হবে imagine. How big the universe is? You should দিয়ে কি হবে, you should if regularly if you want to be a good student study, যদি হবে study. ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 4 আর 2টা বাকি রইলো, এটা আমরা পরের দিন করবো। ফ্রেন্ডস, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, আমার ইংলিশ পড়ানো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।